আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব নিয়ে। ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, এই বিষয়টা কেন আমাদের শিখতে হবে, আর এই বিষয়ে প্রয়োজনীয়তা কতটুকু আছে, সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং করতেছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, এমনকি গ্রাফিক্সের উপরে কাজ করছি। সো আমার সমস্ত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো আপনাদের। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে। সবার প্রথমে আসা যাক, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান কিংবা নিজে নিজে ভাবতেছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বাট কোন বিষয় নিয়ে শুরু করবেন সেটা আপনি এখনো শিওর হতে পারতেছেন না। আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখবেন, নাকি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, কোন বিষয় নিয়ে শিখবেন এটা আপনি এখনো শিওর হতে পারতেছেন না, কিংবা আমাকে বলতেছেন, কিংবা আমার মতো যারা আছে তাদের কাছে আপনি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। আমি আমার ইতিপূর্বে যে সমস্ত ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি, ভিডিওগুলোতে আমি বলেছি আপনাদের যে আপনারা নিজেকে আগে প্রশ্ন করেন যে কোন বিষয় নিয়ে আপনি কাজ শিখবেন, তারপর আপনি কাজ শিখা শুরু করেন। তবে আজকে কিন্তু আমি শুধু বলবো ডিজিটাল মার্কেটিংকে ফোকাস রেখে, কারণ এর গুরুত্ব আছে মার্কেটে। হ্যাঁ, কারণ ফ্রিল্যান্সিং কিন্তু এক দুই দিনের না, ফ্রিল্যান্সিং জার্নিটা কিন্তু অনেক দিনের। আপনাকে অনেক দিন পর্যন্ত ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে হবে সফলতা অর্জন করার জন্য। সো সাপোজ আমি আপনাদের আরো ভেঙে বোঝাচ্ছি যে আপনি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করলেন, 1 বছর কিংবা 2 বছরের কাজ শিখলেন, খুব ভালোভাবে কাজ জানেন। এখন আপনি ভাবতেছেন যে মার্কেট প্লেস থেকে আমি কাজ নিব। এখন শুধু মার্কেট প্লেসের অপেক্ষায় বসে থাকলে কি আপনি কাজ করতে পারবেন? মার্কেট প্লেসের অপেক্ষায় বসে থেকে কি আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সামনের দিকে নিয়ে যেতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না। আপনাকে মার্কেট প্লেসের বাইরে আসতে হবে। ঠিক একইভাবে আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ শিখেন, সেখানেও কিন্তু মার্কেট প্লেসে বসে বসে থাকলে হবে না, মার্কেট প্লেসে বাইরে আসতে হবে। মার্কেট প্লেসে যে পোর্টফোলিও গুলো আছে কাজে, কিংবা কাজের যে ডিমান্ড গুলো আছে, ওগুলো কিন্তু বাইরে শেয়ার করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানে নিজেকে নিয়ে একটা মার্কেটিং করতে হবে। আর সেই জায়গায় কিন্তু ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা। আমরা অনেকেই কিন্তু বুঝে থাকি যে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকে মার্কেটিং করবো, বিভিন্ন প্রোডাক্টের ছবি দেবো, এগুলো কেনা বেচা করবো, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। নো, ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সাগরের মতো। আমি আবারও বলতেছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সাগরের মতো, যে সাগরের এক একটা ছোট নদী হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট এবং কি গ্রাফিক্স। আপনারা হয়তো এই কথা শুনে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে কি বলে এইসব। হ্যাঁ, এটা সত্যি। আপনি একজন ডিজিটাল মার্কেটার, পরিপূর্ণ যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়, তা কিন্তু আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানতে হয়, তারপর গ্রাফিক্সের কাজগুলো জানতে হয়। তবে সেটা বেসিক আগে জানলে হয়, মানে অ্যাডভান্স না জানলে চলে, বেসিক কাজগুলো তার জানতে হয়। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজটা শিখতে পারেন, আপনি যে কাজই শিখেন না কেন, যদি ডিজিটাল মার্কেটিং কাজটা শিখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই কাজ পাওয়া সহজ হবে, মার্কেটে টিকে থাকা সহজ হবে, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি অনেক দিন ধরে টিকে থাকতে পারবেন। মানে আমি যদি আপনার মার্কেট প্লেস থেকে কাজ নাও পান, হ্যাঁ, ফ্রিল্যান্সিং সেক্টরে ভালোভাবে কাজ শেখাবে মানুষ কেন ঝরে পড়ে? মার্কেট প্লেসে কাজ পায় না বলে সে ঝরে পড়ে। আমি অনেকে শুনছি যে 2-3 বছর ধরে কাজ শিখছে, এখনো কাজ পাচ্ছে না মার্কেট প্লেস থেকে। ওয়েব ডেভেলপমেন্টে কিংবা গ্রাফিক্সের উপর কাজ শিখেছে, সে এখনো মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না। তবে আপনি দেখেন তো, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখছে পরিপূর্ণভাবে, তারা কিন্তু বসে নাই, তারা কাজ করতেছে। কেন কাজ করতেছে? তারা মার্কেট প্লেসে অপেক্ষায় বসে থাকে না, তারা মার্কেট প্লেস বাইরে কাজ করতেছে। আর মার্কেট প্লেস বাইরে যে সমস্ত কাজগুলো করা হয়, সেগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। হ্যাঁ, একটা পার্ট কিন্তু। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে মার্কেটিং করতে পারবেন, নিজেকে উপস্থাপনা করতে পারবেন মানুষের কাছে, কিভাবে ক্লায়েন্ট আনতে হয়, কিভাবে ক্লায়েন্টের কাছে যেতে হয়, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এ শেখানো হয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেন, হ্যাঁ, যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেন, সেক্ষেত্রে ওখানে আপনি গ্রাফিক্সের দেখা পাবেন, তারপর ওয়েব ডেভেলপমেন্টের দেখা পাবেন। সেক্ষেত্রে আপনাকে ওই সম্পর্কে একটা বেসিক ধারণা কিন্তু হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারবেন। যেমন আমি শুরু করছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, তারপর আস্তে আস্তে আমি গ্রাফিক্সের কাজ পরিপূর্ণভাবে শিখি, তারপর ওয়েব ডেভেলপমেন্ট কাজগুলো পরিপূর্ণভাবে শিখি। আমাকে কিন্তু ওই কোর্সে শেখানো হয়েছিল, তো বেসিক শেখানো হয়েছিল। পরে আস্তে আস্তে যখন আমার কাজের প্রয়োজনীয়তা যখন আস্তে আস্তে বাড়তেছে, তখন কিন্তু ওইগুলো নিয়ে আমি কাজ শেখা শুরু করি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব অনেক। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, নিজেকে মার্কেটিং করতে হবে। নিজেকে যদি মার্কেটিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনার মার্কেটে কখনো টিকে থাকতে পারবেন না, কিংবা মার্কেট প্লেসের থেকে শুধু কাজে আসা বসে থাকলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝরে পড়বেন। এটা সত্য, এটা চন্দ্র সূর্যের মতো সত্য কথা। যদি আপনি নিজেকে মার্কেটিং করতে না পারেন,
সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারবেন না। মার্কেট প্লেস আপনাকে কয়দিন কাজ দিবে? আমার কথা বোঝার চেষ্টা করেন, মার্কেট প্লেস আপনাকে কয়দিন কাজ দিবে? বেশি দিন দিবে না। একসময় একটা ফল করবেন, মার্কেট প্লেস থেকে আপনাকে বের করে দিবে, তখন কি করবেন? আরেকটু সহজ করে বুঝিয়ে দিই, ধরুন যে আপনি ভালো মানের একটা কলম বিক্রি করেন, আপনার কাছে অনেকগুলো কলম আছে ভালো মানের। এখন আপনার কাছে তো কলম আছে, সেটা মানুষকে জানাতে হবে তো, না জানা মানুষ কিভাবে কিনবে? আপনি একটা সুপার শপ দিয়ে বসে থাকলেন, কলম সম্পর্কে বিস্তারিত কিছু বললেন না, কিংবা মানুষকে জানালেন না, ওটা কিনবে কেউ কিনবে না, ওটা নিয়ে একটা মার্কেটিং করতে হবে। সো আপনি যে কাজে শিখেন না কেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন, কিংবা ডিজিটাল মার্কেটিং এর বেসিক নলেজ গুলো রাখেন। যদি ডিজিটাল মার্কেটিং পুরোপুরি শিখতে না পারেন, আপনি তো বেসিক কিছু নলেজ শিখেন, সেক্ষেত্রে আপনার কাজে লাগবে। আপনি দীর্ঘ সময় ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারবেন, ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ার সম্ভাবনা আপনার কমে যাবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।